শিক্ষার্থী বন্ধুরা, নিউটনিক একাডেমির আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে আসছি যে ক্লাসটি দেখলে আপনারা প্রিয় মানুষের নাম শুনে সে মানুষের বয়সের সংখ্যা বলে দিতে পারবেন যে একজন প্রিয় মানুষের নামের বয়স কত। এটাকে আমরা সকলে শিখতে আগ্রহী, সকলে শিখতে ইচ্ছুক। আমরা যদি অটোমেটিক্যালি আমাদের একজন মানুষের নাম শুনে তার বয়সের সংখ্যা বলে দিতে পারি, তাহলে এটা ইন্টারেস্টিং হবে। সবাই শিখতে চাই। যারা আমরা শিখতে আগ্রহী সকলে আমরা মনোযোগ দিয়ে আমরা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, তাহলে আমরা অটোমেটিক্যালি সবাই বলে দিতে পারবো যে প্রিয় নামের বয়স কত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো আগে আপনারা সকলে আপনাদের খাতায় একটা যে কোনো প্রিয় মানুষের নাম লেখেন। আপনাদের যার যেটা মন চাই যে কোনো একটা নাম লেখেন। আপনারা খাতার মধ্যে কত লিখছেন সে সংখ্যাটা আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে ম্যাজিকের মাধ্যমে। কথা বোঝা গেছে? আপনাদের খাতাগুলো অবশ্যই লিখে রাখবেন, কারণ কোন সময় যে আমার কাছে চলে আসবে আমরা কেউ বুঝতে পারবেন না। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে। ঢেকে রাখো সবাই। ওকে, আমি তো ম্যাজিক অলরেডি চালু করে দিয়েছি। এখন দেখেন, আমরা যে বয়সের সংখ্যাটা নিয়েছি, যে বয়সের সংখ্যাটা নিয়েছি এটাকে আমরা 10 এর সাথে গুণ করব। কত সাথে? 10 এর সাথে গুণ করব। আমি বয়স দিছি কত? 18 বছর। 18 কে গুণ করছি কত দিয়ে? 10 দিয়ে। গুণ করেন। 18 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 180। কত হয়? 180। আপনারা আপনাদের বয়সগুলো আপনাদের যে বয়সটা নিয়েছেন এটাকে 10 দিয়ে গুণ করেন। আপনাদের খাতায় গুণ করছেন? গুণ করলে সঠিকভাবে বের করছেন আপনারা? কোনো ভুল নাই তো? না। এবার আমরা কি করব? শুনেন, আপনাদের একটা নামের সংখ্যা আছে না? নামের সংখ্যা আছে না? ওই সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করেন। কত দিয়ে? আমার নামের সংখ্যা 4 ছিল, আমি 4 কে 9 দিয়ে গুণ করতেছি। এখন আমরা কি করব? এই যে উপরে গুণফলটা পাইছি, উপরে গুণফলটা নিচে গুণফলটা বিয়োগ করব। আমি যদি আপনাদেরকে বলি যে আমার এখানে বিয়োগ করা আছে 144, কত আছে? আমি এই সময়টা আপনাদেরকে বলে দিলাম একদম আমার বিয়োগ করা আছে 144, কিন্তু আমি বয়স কত লিখছিলাম, নামের সংখ্যা কত লিখছিলাম না কাউকে বলি নাই। আপনাকে বিয়োগ করতে বলতে পারবেন আমি বয়স কত লিখছিলাম? বলতে পারবেন? বলা যাবে সম্ভব, কিন্তু আমি বলে দিতে পারি। আপনারাও পারবেন, আমি এখন শিখিয়ে দেব আপনাদেরকে। প্রতিষ্ঠান আপনারা সবাই করছেন? কার কার কমপ্লিট হয়েছে? হয়েছে? সঠিকভাবে হয়েছে? আচ্ছা, সুমন দাও, আপনি কোন সঠিকভাবে করছেন? ক্যালকুলেশন সঠিক করছেন? বয়স দিছেন একটা, নামের সংখ্যা দিছেন, বয়সকে 10 দিয়ে গুণ করছেন, নামের সংখ্যাকে 9 দিয়ে গুণ করছেন, গুণফলটা বিয়োগ করতে সঠিক হবে তো? শর্ত হলো সঠিক হলে আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে, ভুল করলে আসবে। তখন আপনি বলেন তো আপনার বিয়োগফলটা কত আসছে? 95, 95 সব সঠিক করছেন। এখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুমন স্যার যদি সঠিকভাবে ক্যালকুলেশন গুলো করে থাকে, ওর বয়সটা আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। আমি একটা মন্ত্র দিই, লাগবে গেলাম চোখে মুখ গেলাম, দুলাল স্যারের চোখ বাদ দিয়ে সবার চোখে গেলাম ছু, সুমনের বয়সের সংখ্যা আমার কাছে চলে আসবে ছু। তুমি বয়সের সংখ্যা লিখছিলা 14 বছর, রাইট আছে? জি স্যার। কই কত লিখছিলেন? 14 বছর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবারে দেখাচ্ছেন। জি স্যার। এবারে দেখাচ্ছেন। জি স্যার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে বয়সের সংখ্যা লিখছিল 14 বছর। সেটা আমার সাথে আপনি কি শেয়ার করছিলেন? শেয়ার করছেন আগে থেকে? আমার কাছে অটোমেটিক্যালি চলে আসছে, ম্যাজিকের মাধ্যমে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিট ডাউন। এবার আমরা যাচ্ছি রিপনের কাছে। স্যার আপনার কত আসছে? 75। আপনি সব ঠিকভাবে করছেন? আপনার বয়স হচ্ছে 12 বছর, ঠিক আছে? ঠিক আছে। এই যে আপনি দেখেন, এই রিপন স্যার আমাদের কারোর সাথে কোনো শেয়ার করেনি, সে বয়স লিখছে খাতার মধ্যে গোপনে 12 বছর, আমার কাছে চলে আসছে ম্যাজিকের মাধ্যমে। তার বয়স 12 বছর। কথা বুঝতে পারছেন? সে গোপনে লিখছে তার খাতার মধ্যে, আমার কাছে চলে গেছে ওপেনে, উড়ে উড়ে চলে গেছে ম্যাজিকের মাধ্যমে।